হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস 12 এর প্রবলেম সলভ করছিলাম। ম্যাথের আমরা ক্লাস 12 এর দুটি ভেক্টরের গুণ এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। প্রশ্নমালা 2A, প্রশ্নমালা 2 এর আমরা সংক্ষিপ্ত শুরু করেছি এর আগের ক্লাসে। সংক্ষিপ্ত 1 থেকে 6 পর্যন্ত হয়েছে। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত 7 থেকে শুরু করব, সংক্ষিপ্ত 7 প্রবলেম থেকে শুরু করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সমাধান তোমরা করতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে আজকের ক্লাস শুরু করছি 7 দাগের থেকে। প্রথম অঙ্ক বলে দিয়েছে এ বি সি তিনটি বিন্দু হলে পি এর মান নির্ণয় করো যাতে এ বি ভেক্টর লম্ব বিসি ভেক্টর। তাহলে এ বি সি তিনটি বিন্দু, এ বি সি বিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে আমরা লিখতে পারি এখানে যে এ বি সি বিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে কি কি বলা আছে দেখো। তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এখানে p1 -1 মলস p1 -1, তারপরে আছে 2p02, এইরকমই একটা আছে p1 -1 2p02 এবং 2 + 2p pp এবং 2 + p এবং আছে 2 + p না 2 + 2p 2 + 2p আর আছে p p এরকম আছে p1 -1 2p02 2 + 2p pp তিনটে বিন্দু। ঠিক আছে, এখানে p এর মান নির্ণয় করতে হবে যাতে ab ভেক্টর বিসির উপর লম্ব। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, ধরি ও মূল বিন্দু। তাহলে এটা হলে কি হবে, এখানে হয়ে যাচ্ছে ও এ ভেক্টর কি হচ্ছে, ও এ ভেক্টর হয়ে যাবে পি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ও বি ভেক্টর হবে ওই যে দেওয়া আছে 2p i ক্যাপ প্লাস জে হবে না কিছু, 0 আছে, প্লাস 2k ক্যাপ হলো। আচ্ছা, এবার ওসি ভেক্টর হয়ে যাচ্ছে এইখানে 2 + 2p i ক্যাপ প্লাস পি জে ক্যাপ প্লাস পি কে ক্যাপ। ঠিক আছে, এইটা আছে। তাহলে এখান থেকে আমরা এবি ভেক্টর নির্ণয় করতে পারি। এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ও বি এখানে দেওয়া আছে এই যে 2p i ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস ও এ ভেক্টর পি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2p i ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস পি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ 2pi মাইনাস pi, তাহলে পি আই ক্যাপ হয়ে যাচ্ছে 2p থেকে p বিয়োগ করলে। আচ্ছা, যে এখানে মাইনাস যে একটা আছে 2k প্লাস কে, এটা 3k ক্যাপ হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল এবি ভেক্টর বেরিয়ে গেল। ঠিক আছে, এবি ভেক্টর আমরা নির্ণয় করলাম। এবার বলেছে যে বিসি ভেক্টরের উপর লম্ব, তাহলে বিসি ভেক্টরটা নির্ণয় করতে হবে। বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর, এইটাই হবে ওসি মাইনাস ওবি। ওসি দেওয়া আছে দেখো এখানে, এটা ইজ ইকুয়াল টু 2 + 2p i ক্যাপ প্লাস পি জে ক্যাপ প্লাস পি কে ক্যাপ মাইনাস ওবি ভেক্টর, ওবি হচ্ছে এইটা 2p i ক্যাপ প্লাস 2k ক্যাপ, এইটা। তাহলে এটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 2p i ক্যাপ প্লাস পি জে ক্যাপ প্লাস পি কে ক্যাপ মাইনাস 2p i ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এইটা। আচ্ছা, 2i এখানে আই কি আছে, এই যে 2pi কেটে যাচ্ছে, তাহলে 2i ক্যাপ হয়ে যাচ্ছে। যে আছে এখানে একটাই প্লাস পি জে ক্যাপ। আচ্ছা, আর এই যে প্লাস পি মাইনাস 2k ক্যাপ, এইটা হয়ে গেল। প্রদত্ত কি আছে, প্রদত্ত এবি ভেক্টর লম্ব বিসি ভেক্টর। তাহলে লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এদের ডট প্রোডাক্টটা 0 হবে। অতএব
অতএব এবি ভেক্টর ডট বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। অতএব এবি ডট বিসি, এবি থেকে এখানে পি আর এখানে আছে 2, তাহলে পি ডট 2 প্লাস এটা হচ্ছে -1 আর এখানে আছে ডট পি প্লাস কে এর সঙ্গে আছে 3। এখানে দুটো ভেক্টর লিখতেও পারতে, পুরোটা লিখলে লিখে তারপর 0 করলে তাও অসুবিধা নেই। এখানে কে এর সঙ্গে আছে 3 আর এটা হচ্ছে পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে শর্ত অনুসারে এইটা আসছে দেখো, ঠিক আছে। বা এটা 2p মাইনাস পি, এটা প্লাস 3p মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। দেখো 2p 3p 5p থেকে p বিয়োগ করলে 4p হয়ে যাচ্ছে। 4p মাইনাস 4p ইজ ইকুয়াল টু 6 টাকে ডান দিকে নিয়ে চলে যাই, বা p ইজ ইকুয়াল টু 6/4 হয়ে যাচ্ছে। p ইজ ইকুয়াল টু 6/4 বা p ইজ ইকুয়াল টু 3/2। p ইজ ইকুয়াল টু আসছে 3/2। দেখো p ইজ ইকুয়াল টু 3/2। এখানে কি চেয়েছে? p এর মান চেয়েছে সাতের দাগের র্যাকেটটা। তাহলে অ্যান্সার লিখবে সাতের দাগের র্যাকেটটা যে p এর মান 3/2। অতএব উত্তর লিখবে, তোমরা এই ক্যালকুলেশন করবে, তার নিচে এই যে পরপর ক্যালকুলেশন করেছে করে যাবে, ঠিক আছে। অতএব p এর মান প্রসেসটা দেখে নাও, এখান থেকে মধ্যখান দিয়ে এ করা আছে এটা, ঠিক আছে। এই দিকটা করবে, তারপর এই দিকটা করবে। অতএব p এর মান উত্তর লিখবে শেষে p এর মান 3/2, 3/2। p এর মান 3/2, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সাতের দাগে 2 এর অঙ্কে চলো। সাতের দাগে 2, সাতের দাগে 2 কি বলছে? সাতের দাগে 2 বলছে আলফা ভেক্টর বিটা ভেক্টর দেয়া আছে 2 আলফা প্লাস বিটা এবং আলফা প্লাস 2 বিটা ভেক্টর দুটির অন্তর্গত কোণের কোসাইনের মান নির্ণয় করতে বলেছে। কোণের কোসাইনের মান, ঠিক আছে। কোশ্চেন ভালো করে পড়বে, প্রত্যেকটা কোশ্চেন। প্রদত্ত আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু আছে, আলফা ভেক্টর দেয়া আছে i প্লাস 2j মাইনাস 3k, i প্লাস 2j মাইনাস 3k, এবং বিটা ভেক্টর দেয়া আছে 3i মাইনাস j প্লাস 2k, 3i মাইনাস j প্লাস 2k, 3i মাইনাস j প্লাস 2k, ঠিক আছে। এখানে তাহলে 2 আলফা প্লাস বিটা ভেক্টরের মান কত? অতএব 2 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর 2 ইন্টু এইটা i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস বিটা ভেক্টর 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 6k ক্যাপ প্লাস 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, 2i 5i ক্যাপ 4j এটা 3j ক্যাপ, আচ্ছা 6k এটা মাইনাস 4k ক্যাপ, ঠিক আছে। এটা 2 আলফা প্লাস বিটা ভেক্টরের মান আসছে। আর একটা কি আলফা প্লাস 2 বিটা ভেক্টর, আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর। আলফা হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 2 বিটা 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, i ক্যাপ প্লাস 2j ক্যাপ 3k ক্যাপ 3 দুগুণে 6 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা আছে। তাহলে i 6i 7i ক্যাপ 2j j কেটে যাচ্ছে, প্লাস 2j মাইনাস 2j কেটে যাচ্ছে, ঠিক আছে। দেখো সেম। আচ্ছা 3k এটা মাইনাস 3k প্লাস 4k, তাহলে শুধুমাত্র k ক্যাপ হচ্ছে। তাহলে এই দুটো ভেক্টর এলো। আমরা মনে করে নিচ্ছি যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। আমরা ধরি 2 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ও আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর এর মধ্যবর্তী
কোণ থিটা, এর মধ্যবর্তী কোণ থিটা ধরে নিচ্ছি। অতএব তাহলে মধ্যবর্তী কোণ থিটা হলে এই দুটো ভেক্টর আছে, তাহলে যদি আমরা এর কোসাইনের মান চাইছি মানে কসের মানটা, তাহলে আমরা কসের ফর্মুলা ফেলবো। কসের ফর্মুলা ফেলার জন্য এদের ডট প্রোডাক্ট প্লাস এদের মডুলাসের মান চাই, তার মানে মডুলাস অফ 2 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর, এর মানটা কত হচ্ছে দেখো, এইটা ইজ ইকুয়াল টু এইটা থেকে এইটা আসছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এটা 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9 আর -4 স্কোয়ার 16, 16 আর 9 25 প্লাস 25 রুট ওভার অফ 50 আসছে। 50 মানে 5√2, তাই তো? 50 মানে 5√2 হয়, মানে 5 × 5 25 × 2, 2টাকে ভেতরে রাখছি, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে আসছে 5√2। এবার দেখো আবার মডুলাস অফ আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর, এটা কত আসছে রুট ওভার অফ, এখানে আছে 7 আছে আর 1 আছে, 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 7 7 49 প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 50 ইজ ইকুয়াল টু এখানেও 5√2। ঠিক আছে, এইটা হলো। দেখো এবার দেখো এই দুটো মান তো বেরিয়েছে, এই দুটো মান নির্ণয় হয়েছে। এখান থেকে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা নির্ণয় করে নিচ্ছি। দেখো ডট প্রোডাক্টটা লাগবে cos θ নির্ণয় করার জন্য। অতএব দিয়ে এই ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর, এর ডট প্রোডাক্টটা কত হয়, এখানে 5 × 7 প্লাস এখানে আছে 3 আর এখানে কিছু নেই মানে 0 প্লাস এখানে আছে -4 ইন্টু এখানে আছে 1, তাই তো? তাহলে এর মানটা কত হচ্ছে 3 × 0 আর -4 × 1 ইজ ইকুয়াল টু 35 হয়ে যাচ্ছে, প্লাস 0 -4 ইজ ইকুয়াল টু 31 হয়ে যাচ্ছে। অতএব এদের মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরে নিয়েছি, তাহলে cos θ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর মডুলাস অফ 2 আলফা প্লাস বিটা মডুলাস অফ আলফা প্লাস 2 বিটা, এইটা। ঠিক আছে, তাহলে cos θ এর মান কত আসছে দেখো, কোসাইনের মান নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এইটা যে মানটা আসবে সেটাই হচ্ছে কোসাইনের মান। এটা দেখো এইটা আসছে 31 এসে গেছে উপরে, এইটার মান আসছে 5√2, এইটার মানও 5√2 cos θ। অতএব cos θ ইজ ইকুয়াল টু 33/5 5 25, দুটো √2 গুণ করলে একটা 2 হয়, দুটো √2 গুণ করলে একটা 2 হয়, আর 5 5 25 25 ওখানে 50 এসে যাচ্ছে, 33/50। ঠিক আছে, 33/50 আসছে। তাহলে এখানে বলতে পারবে যে ভেক্টর দুটির অন্তর্গত কোণের কোসাইনের মান অতএব ভেক্টর দুটির অন্তর্গত কোণের কোসাইনের মান 33/50, ভেক্টর দুটির অন্তর্গত কোণের কোসাইনের মান 33/50। ঠিক আছে, দেখো 7 দাগে 1 2 দুটো অঙ্কই হয়ে গেল। এবার আমরা যাব 8 দাগের অঙ্কে। আটের দাগের দেখো, 8 দাগের 1-1টা দুটো অঙ্ক আছে, 8 দাগের 1-1টা। আচ্ছা, 1-এর বলছে যে এ ভেক্টর প্রমাণ করো, এ ভেক্টর এবং অন্য একটি ভেক্টর দিয়েছে, ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে দুটো ভেক্টর কখন পরস্পর লম্ব হবে, তাদের ডট প্রোডাক্ট 0 হলে তখনই তারা লম্ব হবে, তাহলে তাদের ডট প্রোডাক্টটাকে আমাদের 0 দেখাতে হবে। তাহলে দেখো এখানে অতএব এ ভেক্টর ডট আর একটা যে ভেক্টর আছে সেটা হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর বাই
বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ এ স্কোয়ার, মডুলাস অফ এ ভেক্টর তার স্কোয়ার এ ভেক্টর, এইটা আছে, তাই তো পাশে। তাহলে এই মানটা যদি আমরা 0 দেখাতে পারি তাহলে এই ভেক্টর ও এই ভেক্টর পরস্পর লম্ব আমরা বলতে পারবো। তাহলে আমাদের লক্ষ্য হবে এটাকে 0 দেখানো, যেহেতু লম্ব প্রমাণ করতে বলে দিয়েছে। তাহলে দেখো যদি ডট প্রোডাক্ট, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এইটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ এ স্কোয়ার হয়ে গেল। এবার এইটা যেহেতু এখানে পাশাপাশি আছে, যে এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, এটা মিলে এইটা হয়ে যাচ্ছে মডুলাস অফ এ ভেক্টর স্কোয়ার। এই একটা এই ধরে নিয়ে এইটা এসে যাচ্ছে, ঠিক আছে। এই ভেক্টর এবং এই ভেক্টর এইটা, তাহলে এখানে কি হচ্ছে, এই যে এ ভেক্টর ডট এ ভেক্টর সমান কি হয়, মডুলাস অফ এইটা আসছে, তাহলে এটা আমরা একবারে লিখেছি। তাহলে এই মান কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর। এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, এটার মান 0 চলে আসছে, ঠিক আছে। দুটো ভেক্টর সম্পূর্ণ কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে যে যেহেতু 0 চলে আসছে, তাহলে অতএব এখান থেকে ভেক্টর দুটি, অতএব এই ভেক্টর, অতএব এ ভেক্টর ও বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর তার স্কোয়ার এ ভেক্টর, ভেক্টর দুটি পরস্পর লম্ব, এখান থেকে অনায়াসে বলা যাবে। দেখো ভেক্টর দুটি পরস্পর লম্ব, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা। তাহলে দেখো 8 দাগের 1-এরটা হলো সহজ অঙ্ক, ছিল একদম ছোট অঙ্ক। 8 দাগের 2-এর অঙ্কে যাচ্ছে, এবার যাচ্ছে 8 দাগের 2-এর অঙ্কে। আর এটাকে 2 বলছে যে কোনো দুটো ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরের ক্ষেত্রে দেখাতে বলেছে যে মডুলাস অফ এ ডট বি লেস দ্যান ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ মডুলাস অফ বি। এ ও দুটি ভেক্টর, প্রদত্ত দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ মনে করো থিটা, ধরি এদের মধ্যবর্তী কোণ থিটা, তাই তো। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত, এ ভেক্টর ডট বি ভেক্টর মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর, ঠিক আছে। আমরা কি জানি cos থিটার মান ক্লাস 11 তোমরা করেছো অল সাইড ত্রিকোণমিতি অল সাইড ট্যান কসের চ্যাপ্টারে, যে cos থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে মডুলাস অফ মড অফ cos থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1। আমরা জানি মড অফ cos থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হলে এই মানটা যদি আমরা এখানে পুট করি, যে এইটা এ ভেক্টর ডট বি ভেক্টর, কারণ cos থিটার মান সর্বোচ্চ ভ্যালু, এটা আমরা দেখবে ত্রিকোণমিতি যে চ্যাপ্টার আছে ক্লাস 11-এ, সেখানে আমরা আলোচনা করেছি cos থিটা, এবং দেখিয়েছে cos থিটার গ্রাফ সম্বন্ধে আলোচনা করা আছে সমস্ত কিছু। সর্বোচ্চ মান হয় থিটার যে কোনো ভ্যালুর জন্য সর্বোচ্চ মান হয় 1 এবং সর্বনিম্ন মান হয় -1, এর মধ্যে cos থিটার মানটা থাকে, ঠিক আছে, বাই মডুলাস অফ এ মডুলাস অফ বি, এটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর লেস দ্যান ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর। দেখো কত সহজে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। দেখো কত সহজে প্রমাণ হলো। যে কোনো দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর পুরোটার মডুলাস লেস দ্যান ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর, খুব সহজে প্রমাণ হয়ে গেল। দেখো এবার দেখো 8-এর দাগে 2 হলো, 9-এর দাগে যাব। দেখো বলছে এ বি সি তিনটি অসমতলিক ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর তিনটি অসমতলিক
তলিক ভেক্টর, তিনটি অসমতলিক ভেক্টর, ঠিক আছে, মানে একই সমতলে নেই আর কি, তিনটে ভেক্টর আলাদা আলাদা সমতলে আছে। এবং আর ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডট বি ভেক্টর আর ভেক্টর ডট সি ভেক্টর 0 হলে প্রমাণ করো আর ভেক্টর একটি শূন্য ভেক্টর। প্রদত্ত আর ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আর ভেক্টরের মান নির্ণয় করতে বলেছে। এখানে দেখো, এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি, আচ্ছা এটা না, তিনটি অসমতলিক ভেক্টর, আবার প্রত্যেকেই আর ভেক্টর এর সঙ্গে লম্ব। যেহেতু ডট প্রোডাক্টটা 0 হচ্ছে তাহলে লম্ব হয়ে যাচ্ছে, তাহলে তিনটে ভেক্টর একই সমতলে না থেকে আলাদা আলাদা সমতলে থেকে অথচ একটি ভেক্টরের সঙ্গে লম্ব হওয়া তো কোনোভাবেই সম্ভব নয়। তিনটি ভেক্টর অসমতলিক অথচ পৃথকভাবে আর ভেক্টর এর সঙ্গে প্রত্যেকে লম্ব, এটি অসম্ভব। তিনটে অসমতলে আছে, আলাদা আলাদা সমতলে আছে, অথচ একটি ভেক্টরের সঙ্গে লম্ব, এটা তো অসম্ভব। তবে সম্ভব কখন? তবে সম্ভব যদি আর ভেক্টর একটি শূন্য ভেক্টর হয়, তবে সম্ভব যদি আর ভেক্টর একটি শূন্য ভেক্টর হয়। তাহলে এখানের কন্ডিশন অনুযায়ী আমরা আর ভেক্টরটাকে শূন্য ভেক্টর ধরে নিতে হবে, যেহেতু সম্ভব হয়েছে। তাহলে যেহেতু প্রত্যেকেই লম্ব, অতএব যেহেতু প্রত্যেকে মানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর প্রত্যেকে আর ভেক্টর এর সঙ্গে অসমতলিক হয়ে লম্ব, তাই আর ভেক্টর একটি শূন্য ভেক্টর, ঠিক আছে। তাহলে আর ভেক্টর একটি শূন্য ভেক্টর হয়ে যাচ্ছে। দেখো, আর ভেক্টর একটি শূন্য ভেক্টর। নেক্সট দেখো, এটা হয়ে গেল 9 দাগের অঙ্ক, তাই তো? 9 দাগের হলো, লেখাটা দেখে নাও। এ বি সি তিনটি অসমতলিক ভেক্টর, আবার প্রত্যেকে আর ভেক্টরের সঙ্গে লম্ব। তিনটি ভেক্টর অসমতলিক অথচ পৃথকভাবে আর ভেক্টরের সঙ্গে প্রত্যেকে লম্ব, এটি অসম্ভব। তবে এটি সম্ভব যদি আর ভেক্টর একটি শূন্য ভেক্টর হয়, তাহলে প্রত্যেকে আর ভেক্টরের সঙ্গে অসমতলিক হয়ে লম্ব, তাই আর ভেক্টর একটি শূন্য ভেক্টর। এই ব্যাখ্যাটা করবে, ঠিক আছে। এবার দেখো 9 দাগের হয়ে গেল, 10 দাগে যাচ্ছি। কি বলছে দেখো 10 দাগে, দাগের প্রথমটা, দুটো আছে। বলছে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি কন্ডিশন দেওয়া আছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি সিদ্ধ করলে প্রমাণ করো এ ভেক্টর ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। প্রদত্ত মডুলাস অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ মাইনাস বি, এইটা, ঠিক আছে, এটা দেওয়া আছে। এটা সিদ্ধ করলে বলছে দেখাও ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে আমরা যদি উভয় দিকে বর্গ করে দিই কি হবে? এটার মানে কি? এটার মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটার মানে একদমই এটা।
তাই তো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এইটা। ঠিক আছে, এটার মান হচ্ছে এটাই। অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি, এইটা যখন গুণ করছি এটা হয়ে যাচ্ছে, দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর, ভেঙে ভেঙে যদি লিখি, প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট এ ভেক্টর, প্লাস হবে না, এখানে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে মডুলাস অফ এ ভেক্টর তার স্কয়ার প্লাস এইটা থেকে আমরা লিখতে পারি 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, আচ্ছা, প্লাস মডুলাস অফ বি ভেক্টর স্কয়ার ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর স্কয়ার মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস মডুলাস অফ বি ভেক্টর স্কয়ার, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো এই ভ্যালু উভয় দিকে সেম, এই ভ্যালু উভয় দিকে সেম, তাহলে ভ্যালুগুলো কেটে যাচ্ছে, বা এটা ইউনিটারে কিছু বলা নেই, তাহলে এটা কেটে যাচ্ছে সম্পূর্ণরূপে। তাহলে কি থেকে যাচ্ছে, 2 এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর। অতএব 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, এই মানটা এদিকে নিয়ে এলাম পুরোটা। ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে এইটা 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 কেটে যাচ্ছে, তাহলে অতএব 4 এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0/4 মানে 0 হচ্ছে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্টটা 0 হচ্ছে, তাহলে এ ভেক্টর এখান থেকে আমরা সহজেই বলতে পারি এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। ঠিক আছে, দেখো 10-এর 1-এর হলো 10-এর 2-এ যাচ্ছে, এবার দেখো 10-এর 1-এর অঙ্ক হয়ে গেল, দেখে নাও প্রসেসটা, একদম সহজ অঙ্ক। এরপরেরটা বলেছে যে এ ভেক্টর নট ইকুয়াল টু 0 বি ভেক্টর নট ইকুয়াল টু 0 একটা কন্ডিশন দিয়েছে, সেখান থেকে প্রমাণ করতে বলেছে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব, একটা কন্ডিশন দিয়ে তারপর প্রমাণ করতে বলে দিয়েছে। ঠিক আছে, 10-এর 2-এর অঙ্ক দেখো, দশের 1, 10-এর 2। 10-এর 2 বলছে, কি বলেছে, এ ভেক্টর নট ইকুয়াল টু 0 ভেক্টর, এ ভেক্টর নট ইকুয়াল টু 0 ভেক্টর, বি ভেক্টর নট ইকুয়াল টু 0 ভেক্টর, এ ভেক্টরও 0 ভেক্টর নয়, বি ভেক্টরও 0 ভেক্টর নয়, এ ভেক্টর নট ইকুয়াল টু 0, বি ভেক্টর নট ইকুয়াল টু 0, কোনোটাই 0 নয়, তাই তো। আচ্ছা, তাহলে এখানে বলে দেওয়া আছে যেটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আচ্ছা আবারও সেম মান আছে, ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর স্কোয়ার প্লাস মডুলাস অফ বি ভেক্টর স্কোয়ার, এইটা দেওয়া আছে, তাই তো। সহজ অঙ্ক আছে, দেখো এটা দিয়ে মডুলাস অফ এ ভেক্টর স্কোয়ার মডুলাস অফ বি ভেক্টর স্কোয়ার দিয়েছে, হলে প্রমাণ করো এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটি পরস্পর লম্ব। তার মানে এখানে লম্ব মানে কি দেখাতে হবে, আমাদের কন্ডিশন হবে এ ডট বি 0 দেখানো, এ ডট বি 0, এ ডট বি 0 দেখাতে পারলেই তার মানে দুটো ভেক্টর পরস্পর লম্ব। ঠিক আছে, এখানে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এইটা হলে এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর এইটার সঙ্গে এইটা ডট বি ভেক্টর প্লাস এইটা হয়ে যাচ্ছে বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর স্কোয়ার মডুলাস অফ বি ভেক্টর স্কোয়ার। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে অতএব মডুলাস অফ এ ভেক্টর স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস মডুলাস অফ বি ভেক্টর স্কোয়ার ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর স্কোয়ার প্লাস মডুলাস অফ বি ভেক্টর স্কোয়ার। তাহলে এইটা কেটে যাচ্ছে। ঠিক আছে, দেখো উভয় দিকে একই মান,
তাহলে আহ, এটা আচ্ছা একটা মান আমাদের লেখা হবে এখানে 4ab হয়ে যাবে, 2ab না, এই যে বি ডট এ মানে বি ডট এ আর এ ডট বি সেম। আমরা কি জানি এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ সেম, এখানে এ ডট বি আর এখানে আচ্ছা 2ab হচ্ছে, তো বি ডট এ ডট বি বি ডট এ, তার মানে এটা একটা যোগ হয়ে 2ab, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা সেম পদ কাটছে, ঠিক আছে। আচ্ছা অতএব 2a ভেক্টর ডট বি ভেক্টর 0 হয়ে যাচ্ছে, তার মানে কি এ ভেক্টর ডট বি ভেক্টর 0, ঠিক আছে, এ ভেক্টর ডট বি ভেক্টরটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দুটো ভেক্টর 0 নয় কিন্তু তাদের ডট প্রোডাক্টটা 0, তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা সহজেই যে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। দেখো এ ভেক্টর ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হলো, দেখে নাও 10-এর দাগেরটা প্রমাণ হলো, 10-এর দাগে আমরা প্রমাণ করতে পারলাম। 10-এর দাগে দুটো অঙ্ক ছিল, দুটো অঙ্কই হয়েছে, ঠিক আছে। তাহলে 10-এর দাগের পর্যন্ত সলভ হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা 11-র দাগ থেকে শুরু করব। পরবর্তী ক্লাসে আমরা 11-র দাগ থেকে শুরু করব। যে কোনো প্রবলেম, যে কোনো ডাউট তোমাদের থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আমাদের যে কোনো প্রবলেম হলে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেল প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে ভেক্টর চ্যাপ্টার, দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারের সংক্ষিপ্ত 11-র দাগ থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।